শীতের সকালে চা ছাড়া তো চলেই না। মশলা চা বানিয়েছি, তো এখন ছেঁকে নিচ্ছি। আজকে হালকা পাতলা নাস্তাই বানাবো। ভর্তা বানানো আছে, খুদের বউয়া রান্না করে দিব আপনাদের ভাইয়াকে অল্প করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অনেকে আমার ভিডিও শেয়ার করছেন, যারা শেয়ার করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর সকালে ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়ার পর আর ঘুমাইনি। তারপর মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি, নাস্তা করিয়েছি। মেয়ে কলেজে চলে গিয়েছে। সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিব। ওরা খেয়ে আরবি পড়তে যাবে, দুই ভাই। আর সাথে চা, বাগরখানি, আর এই যে ভর্তা। আমি বোয়াটাও বসিয়ে দিয়েছিলাম। ছেলেরা আরবি পড়তে চলে গেছে, এখন আমি আসলাম দুপুরের জন্য রান্না করতে। তেলের উপর এখানে সবজি দিয়ে দিলাম, সিম, আলু, ফুলকপি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচের গুঁড়া। তারপর ভালোভাবে মিক্সড করে এখন ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। মাঝে আমি আরেকবার ভাজিটা নেড়ে দিয়েছিলাম, তো এখন ভাজিটা সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখনো কিন্তু হয়নি, চুলার আঁচটা একদম লো করে রেখে আমি আর একটু রেখে দিব ঢেকে। একটু লেগে লেগে আসলে তখনই ভাজিটা হয়ে যাবে, মানে ভাজিতে কোনো রকম পানি থাকবে না, আর একটু ভাজা ভাজা হবে। আর এদিকে আমি পাতলা ডালও রান্না করেছি, মসুরের ডাল টমেটো দিয়ে। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, চুলা অফ করে দিব। এখন রান্না করব সিম, আলু, ফুলকপি দিয়ে দেশি কই মাছ। কই মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর জিরা একসাথে বেটে রেখেছি সেটা, আর আদা রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সিম, আলু, ফুলকপি। ফুলকপিটাকে আমি গরম পানিতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এতে সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম টমেটো। তারপর এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি, গরম পানি। সবজিগুলো সব নরম হয়ে গেছে আর ঝোলটাও গাঢ় হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ, বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করা। এই তো সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। রান্নাটা হয়ে গেছে। ছেলেদের স্কুল তো 12টা বাজে, তো 11:30টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাব, ওদেরকে দিয়ে আসব। তো আমার দুপুরের রান্না বান্না শেষ, আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি।
ছেলেদেরকে এরই মধ্যে স্কুলে দিয়ে এসেছি, আর দুপুরের নামাজও পড়া হয়ে গেছে। আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসলো, তো ওনাকে খাবার দিয়ে দিলাম। আর বাচ্চারা চলে এসেছে, বাচ্চাদেরকেও খাবার খাইয়ে দিয়েছি, এখন আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবগুলো খাবারই খুবই ভালো হয়েছিল। আজকে শুধু সবজি আর সবজি, আর আমার এমনিতেই সবজি তরকারি খুবই মজা লাগে। আর দেশি কই মাছ বলে কথা, এটা তো আরো বেশি মজা লাগছিল। আলহামদুলিল্লাহ। বিকেলবেলা স্কুল থেকে আসার সময় আমার ছেলেরা চিপস নিয়ে আসছে। কার কোনটা? ইয়াসিন কোনটা নিবে? এই যে আমার বড় বাবা। বড় বাবা কোনটা খাবে? সবুজটা, গ্রিন কালার। আর ইয়াসিন কি খাবে? ইয়াসিন ওইখানে যাও। ইয়াসিন খাবে রেড কালার, তাই না? ভাইকেও কেটে দাও। বসো ইয়াসিন, বসো ওখানে। বড় ভাই ছোট ভাইকে অনেক আদর করে, সব সময় টেক কেয়ার করে। দুই ভাই একসাথে থাকে। দেখি, আমাকে একটু দিবা? আমাকে একটা দিবা? না। ওরে বাবা, এতগুলা এতগুলা! আপনারা কারা কারা এমন করেন, বাচ্চাদের থেকে চিপস খান? কমেন্ট করে জানায়েন আমাকে। আমার ছেলেরা আমাকে দিয়েছে। তো মাগরিবের নামাজের পর এখন বাচ্চাদেরকে দুধ দিচ্ছিলাম, আমিও সাথে খাবো। ওদের বাবাকে আগেই দিয়েছি বিকেলবেলা, তারপর বাচ্চারা পড়তে বসে যাবে। আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।